হোয়াটসঅ্যাপ গাইজ, আমি জেস বাইকার হাসিব। আমি একজন ইয়ামাহা বাইকার। সো প্রতি বছরের ন্যায় ইয়ামাহা এবার এই বছর আমাদের সামনে নিয়ে আসছে নতুন ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড। গল্পটা শুরু করা যাক একটা বিবর্তন দিয়ে। মনে আছে এফজেড ভার্সন 1-এর কথা, আর এফজেড মানেই চমক, নতুন চমক। সো এফজেড ভার্সন 1-এর কথা যদি আমি বলি, প্রথমে ছিল মনোশক সাসপেনশন এবং মোটা টায়ার। তখন মার্কেটে আসলে এই বাইকের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। এরপরে আসলো ভার্সন 2, যেটা ছিল এফআই ইঞ্জিন, এবং তারপরে আসলো ভার্সন 3, যেটা ছিল এবিএস সম্পন্ন। এবিএস অর্থ হচ্ছে এন্ট্রিলক ব্রেকিং সিস্টেম। আমরা দেখেছি প্রতি বছরই নতুন নতুন কিছু নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ইয়ামাহা এফজেড। সো এরপরে আসলো ভার্সন 4, যেটাতে ছিল ট্রাকশন কন্ট্রোল এবং ওয়াই কানেক্টের মতো দারুণ সব ফিচার। আর এই বছর নতুন আমাদের সামনে আসছে হাইব্রিড বাইক। হাইব্রিড শব্দটা শুনলেই অনেকে মনে করে এটা ব্যাটারি চালিত অথবা এটা ইলেকট্রিক একটি বাইক, কিন্তু মজার ব্যাপার হলো না, এটার ভিতরে দেওয়া আছে সেই আগেরই পাওয়ারফুল অকটেন ইঞ্জিন। তার সাথে একটা সাইলেন্ট পার্টনার যোগ করা হয়েছে। সেইটা কি? সেটাকে যদি আমি শর্ট ফর্মে বলি এসএমজি, স্মার্ট মোটর জেনারেটর। ব্যাপারটা অনেকটা টিম ওয়ার্কের মতো। বাইক যখন স্টার্ট দিচ্ছেন বা জ্যামে হুট করে টান দিচ্ছেন, তখন ফুয়েল খরচ না করে এই মোটর ইঞ্জিনকে ধাক্কা দিচ্ছে, যার ফলে রেজাল্ট ইঞ্জিনের উপর প্রেশার কমে আর তেল খরচ অনেকটা কমে যায় ড্রামেটিক্যালি। এবার একটু ঢাকার রাস্তার কথা চিন্তা করুন। জ্যামে দাঁড়িয়ে আছেন, ইঞ্জিন চলছে, তেল পুড়ছে, খুবই কমন দৃশ্য, তাই না? কিন্তু এই বাইকের সিনারিওটা আলাদা, এবং স্টপ স্টার্ট সিস্টেম জ্যামে দাঁড়ানো মাত্রই ইঞ্জিন স্লিপ মোডে নিয়ে যায়। কোনো তেল খরচই হচ্ছে না। সিগন্যাল ছাড়লো, জাস্ট ক্লাসটা ছাড়ুন, কোনো সেলফ বা কিক ছাড়াই বাইক স্মুথলি স্টার্ট নিয়ে দৌড়ানো শুরু করবে। ইয়ামাহা ঠিক এই জায়গাটায় গেম চেঞ্জিং একটা খেলা খেলে দিয়েছে। এই টেকনোলজির কারণেই এই বাইকটা থেকে আপনি অনায়াসে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ বের করতে পারবেন, যা এই সেগমেন্টে অবিশ্বাস্য। বাইকটা যখন চালাবেন তখন এই ব্যাপারটা ফিল করতে পারবেন, পাওয়ার অ্যাসিস্ট যেটাকে বলা হয়। রাস্তায় যখন ওভারটেক করার জন্য একটু অ্যাক্সেলেরেটর পাওয়ার দরকার হয়, থ্রোটল মোচড় দিয়ে ইঞ্জিন আর মোটর একসাথে রেসপন্স করে। এই রেডি পিক আপ ফিচারটাই আপনাকে কনফিডেন্স দেবে, মনে হবে বাইকটা ইশারা বুঝতে পারছে। স্পিড তো হলো, কিন্তু সেফটি? ইয়ামাহা এখানেই আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল। হার্ড ব্রেক করেছেন, এবিএস আছে, চাকা লক হবে না। আবার ধরুন রাস্তায় বালু কাদা, চাকা স্লিপ করার কথা, কিন্তু করবে না, কারণ টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অটোমেটিক চাকা স্লিপ করা থেকে ব্যালেন্স করে নিবে। সাথে সাইড স্টার্ট ইঞ্জিন কাট অফ তো আছেই, মানে রাস্তায় আপনি পুরোপুরি সেফ। বাইকের ককপিট বা ড্যাশবোর্ডের দিক তাকালে মনে হবে ফিউচারে বসে আছেন। ফুললি লোডেড ডিজিটাল মিটার, 4.2 ইঞ্চি কালারফুল টিএফটি ডিসপ্লে, যেখানে আপনি নেভিগেশন সিস্টেম, ম্যাপ, গিয়ার ইন্ডিকেটর সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর ফটো সেন্সর। দিনে কড়া রোদে ডিসপ্লে সাদা হয়ে যায় যাতে সব ক্লিয়ার দেখা যায়, আর সন্ধ্যা নামলেই অটোমেটিক ডার্ক মোড, স্মার্টফোনের মতো থিম চেঞ্জ করা যায়। আর হ্যান্ডেলবারের বাটনগুলো দিয়ে আপনি পুরো ওয়াই কানেক্টের দুনিয়া কন্ট্রোল করতে পারবেন। বাইক চালানো অবস্থায় পকেট থেকে ফোন বের করার দিন শেষ। কেউ কল দিলে ডিসপ্লেতেই দেখাবে আপনার কল। ম্যাপ সেট করে দিলে ডানে বামে যাওয়ার ডিরেকশন মিটারে ভেসে উঠবে। একটা বোনাস ফিচারের কথা বলি, নতুন রাইডারদের জন্য দারুণ একটা ফিচার আছে। বাইক আপনাকে বলে দেবে কখন গিয়ার শিফট করতে হবে, ডিসপ্লেতে গিয়ার ইন্ডিকেটরের সাজেশন। এই কম্বিনেশন রাইডিংকে করে তোলে মাখনের মতো স্মুথ। আর এই বাইকটি আপনি 3টি কালারে পেয়ে যাচ্ছেন, গ্রে, ব্ল্যাক আর ব্লু ভার্সন। প্রশ্ন হলো, দিন শেষে আসলে বাইকটি কাদের জন্য? যারা বাইককে শুধু একটি মেশিন ভাবে না, বরং লাইফ স্টাইলের একটি অংশ ভাবে, তাদের জন্য। যারা প্রতিদিন জ্যামের সাথে যুদ্ধ করে কিন্তু সপ্তাহ শেষে হাইওয়েতে হাওয়া খেতে যেতে চান। এফজেড এফআই হাইব্রিড শুধু আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে না, এটা বরং আপনাকে একটা স্মার্ট, সেফটি এবং ফিউচারিস্টিক এক্সপিরিয়েন্স দেবে। হাইব্রিড মানে শুধু টেকনোলজি না, হাইব্রিড মানে এ স্মার্ট ওয়ে টু লাইভ। ইয়েস ইয়ামাহা।